কুল্লু বনি আদম খাত্তাউ, প্রত্যেক বনি আদমই খতাগ্রস্ত, ভুল করবে। বাবা আদম আলাইহিস সালাম থেকেই আসছে, আল্লাহ তাআলা তার দ্বারাও ভুল করাইছে। তো বনি আদম যেহেতু ভুল করবেই, তাহলে তাদের মুক্তি কিভাবে মিলবে? খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা ভুল করে, যারা না, প্রত্যেকেই ভুল করে, কিন্তু এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে ভুল করার সাথে সাথে আবার তওবা করে নেয়। এজন্য আমরা যেহেতু দুনিয়ার মানুষের কাছে নয়, আল্লাহ তাআলার কাছে আমরা ভালো মানুষ হিসাবে দুনিয়া থেকে যাইতে চাই। সবার এরকম ইচ্ছা না? তো যেহেতু আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হিসেবে যাইতে চাইলে বলে গুনাহ হওয়ার সাথে সাথে আমাদেরকে খাঁটি দিলে তওবা করে নিতে হবে, যাতে ভবিষ্যতে আমার দ্বারা এমন কোনো গুনার কাজ প্রকাশ না পায়। চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ চাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের মধ্যে আমরা থাকতে পারি, আল্লাহ যদি চায়। এজন্য গুনাহ হওয়ার সাথে সাথেই আমরা তওবা করে নেব। আর হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু কোনো কারণবশত ছাড়া, কোনো কারণ ছাড়াই রমজান মাসের রোজা ছেড়ে দিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার গোটা জিন্দেগিও যদি সে রোজা রাখে, এই একটা রোজা যে বাদ দিয়েছে পরবর্তীতে রাখবে, কিন্তু কোন কারণ ছাড়াই রমজানের রোজা ভেঙে ফেলেছে, বলে এই একটা রোজার ফজিলত বাকি সারা জিন্দেগি ভর রোজা রাখলেও সে অর্জন করতে পারবে না। এজন্য আমাদের হাজার কষ্ট হলেও আমরা রমজানের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। এবং গত জুমায় বলেছিলাম যে আমাদের যারা প্রাপ্তবয়স্ক সন্তান আছে, যাদের উপর শরিয়াত অর্পিত হয়েছে, বলে আমাদের এমন সন্তানদেরকেও আমরা নামাজ, রোজা ইত্যাদির জন্য আমরা বাধ্য করব, এর জন্য আমরা শাসন করব। আর না হলে কাল কিয়ামতের ময়দানে আমাদের এই সন্তানদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়া করায় দিবেন। এজন্য আমরা অনেক এমন দেখা যায় যে হালকা একটু অসুস্থ, শরীরটা একটু খারাপ লাগতেছে, একটু গ্যাস্ট্রিকের ব্যথা ইত্যাদি বিভিন্ন নানান অজুহাত দিয়ে আমরা রোজা রাখি না। কেউ যদি রোজা না রাখে তাহলে এত 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 ফজিলত থেকে বঞ্চিত হবে তারা। কিন্তু এই অত্র এলাকার সব মুসল্লিরাও যদি, এমনকি মা বোনেরাও যদি রোজা রাখা বন্ধ করে দেয়, যে আমরা রোজা রাখবো না, তাহলেও কি মসজিদ কমিটি যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ধরবে? ধরবে না। তারা তো যেভাবে পারে তাদের মাধ্যমে জানায়া দিতেছে, বুঝাইতেছে, বলতেছে। অতএব কেউ যদি না রাখে, তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব। যারা নামাজ পড়ে তাদের কবরে তারা যাবে, যারা নামাজ পড়ে না তাদের কবরে তারা যাবে। অতএব যে রাখবে না, যে নামাজ পড়বে না, সেই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমরা চেষ্টা করব, যেহেতু দুনিয়া থেকে চলে যেতেই হবে, চেষ্টা করব কিছু যাতে নেকি অর্জন করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, যাতে আমার শেষ বিদায় মানুষ আমাকে ভালোভাবে বিদায় দিতে পারে, যাতে দুনিয়ায় না থাকলেও মানুষ আমার কথা স্মরণ করে, আমার জন্য দোয়া করে, আমার কবর জিয়ারত করে। এমন যাতে না হয় যে আমি দুনিয়া থেকে চলে গেলে মানুষ বলতে বাধ্য হয় যে একটা বালা গেছে, একটা আপদ বিপদ গেছে, আর ভালো হয়েছে, মানুষ আমরা ভালোভাবে বাঁচতে পারবো, এমন যাতে না হয়। এজন্য আমরা প্রত্যেকে যত নেকির কাজগুলো আছে সেগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে আমাদের ইতিকাফ আসতেছে। ইতিকাফ হলো অবস্থান করা, পুরুষদের জন্য
মসজিদে অবস্থান করা, এমন মসজিদ যেখানে 5 ওয়াক্ত নামাজের জামাত হয়। এবং আমরা অনেক সময় মনে করি এতেকাফ মনে হয় শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য কোনো এতেকাফ নাই, এটা আমরা অনেক সময় মনে করি, কিন্তু বিষয়টা এমন না। পুরুষদের জন্য যেমন এতেকাফ, নারীদের জন্য, মা বোনদের জন্য এতেকাফ আছে। কিন্তু তারা কোথায় এতেকাফে বসবে? প্রত্যেক বাড়িতেই একটা নির্দিষ্ট মহিলাদের, মা বোনদের নামাজের জায়গা আছে, যে সেখানে গিয়ে তারা নামাজ পড়ে, ইবাদত করে। তো ওরকম নির্দিষ্ট যে জায়গা আছে, বলে মা বোনেরা শুধু সেখানেই অবস্থান করবে, সেখান থেকে বের হবে না। আর যারা পুরুষ আছে তারা মসজিদে এসে, এমন মসজিদ যেখানে 5 ওয়াক্ত নামাজের জামাত হয়, সেখানে এসে অবস্থান করবে, দুনিয়াবি সব কাজ থেকে ফারেক হয়ে। এতেকাফ নষ্ট হয় বিভিন্ন কারণে, এর মধ্যে বিশেষ কারণ হলো শরিয়াত সম্মত কোনো ওজর ব্যতীত যদি মসজিদ থেকে বাহিরে অবস্থান করে, সেটা 1 সেকেন্ড হোক, ন্যানো সেকেন্ড হোক, যেটাই হোক, শরিয়াত সম্মত কোনো কারণ ছাড়া যদি মসজিদ থেকে বের হয়, তাহলেই তার এতেকাফ ভেঙে যাবে। আর শরিয়াত বহির্ভূত কোনো কাজকর্ম, কথাবার্তা যদি কেউ এতেকাফ অবস্থায় বলে, তাহলেও তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। এখন এখানে আমাদের বোঝার বিষয় যে আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু গোসল করি, শুনছি বাকি যাই নাই, সৌদি আরব যারা আছে বা বাহিরের রাষ্ট্রে যারা আছে, তারা কিন্তু আমাদের মতো প্রতিদিন গোসল করে না। যে কোনো কারণেই হতে পারে, হয়তো তাদের শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসে না, বা অন্য কোনো কারণও হতে পারে, তারা প্রতিদিন নাকি আমাদের মতো গোসল করে না। কিন্তু আমাদের দেশের মানুষ গোসলের সাথে একটা ভালো সম্পর্ক, গোসল না করলে আমাদের মনে একটা তৃপ্তি আসে না। তাহলে এতেকাফকারী গোসল কিভাবে করবে? এতেকাফ থাকা অবস্থায় যেইটা না করলে নয়, যেমন প্রস্রাব, পায়খানা, উজু, বলে এইগুলা সে করতে পারবে। কিন্তু ডাইরেক্ট এতেকাফকারী যদি তার উপর গোসল ফরজ না হয়, সে ডাইরেক্ট গোসল করতে পারবে না। তাহলে সে গোসল কিভাবে করবে? কিতাবে পাওয়া যায়, যেহেতু আমরা গোসল প্রিয়, গোসল না করলে আমরা এক ধরনের থাকতে পারি না। তো 9 দিন 10 দিন গোসল না করে থাকাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। মানুষ হয়তো আমাদের কাছে থাকতে বিরক্ত বোধ করতে পারে। এজন্য কিতাবে সুযোগ বের করে দিয়েছে, আমি যখন ইস্তেঞ্জা করলাম, আমি যখন বাথরুম করলাম, তো আমার তো ওযু করতে হবে, ওযু করে পাক হতে হবে। তো এই যে ওযু করার যে আমার একটা সময় ব্যয় হবে, বলে এই সময়টায় আমি উজুর পরিবর্তে একসাথে উজু গোসল সব সেরে ফেলবো, যার কারণে আমি গোসলের জন্য আমি অতিরিক্ত আলাদাভাবে কোনো সময় নষ্ট করলাম না। শরিয়াত আমাদেরকে এতটুকু বৈধতা দিয়েছে যে গোসল ওইভাবে করতে হবে। ডাইরেক্ট আমি কোনো কারণ ছাড়া আমি ডাইরেক্ট গোসল করতে যাব, বলে এটা এতেকাফকারীর জন্য নিষিদ্ধ। এজন্য আমরা যারা এতেকাফ করব, বলে গোসলের ব্যাপারটা আমরা খুব সচেতন থাকব, যে অপ্রয়োজনীয় গোসল যেটা, সেটা আমরা ওযুর সাথে, ওযু করতে যাব একসাথে, ওযু গোসল একসাথে সেরে আসবো, যাতে আমার অতিরিক্ত টাইম নষ্ট না হয়, আর আমি এত কষ্ট করে ইতিকাফ করলাম, আমার ইতিকাফটাও যাতে নষ্ট না হয়। শরিয়াত মানলে সহজ, কঠিন মনে করলে কঠিন। গোসলের সুযোগ কিন্তু আমাকে দিয়েছে, কিন্তু এইভাবে না, এইভাবে। এজন্য আমরা শরিয়াত যেভাবে চায় আমরা সেভাবেই করার চেষ্টা করব। মন চাহি না, আমার জীবনটা বানাতে হবে ইসলাম যেভাবে চায়, শরিয়াত যেভাবে চায় সেইভাবে। আমার মন তো অনেকই চায়। একটা ঘটনা মনে পড়ছে, একটা ঘটনা বলি। আমার কাছে লালুয়া থেকে এক ব্যক্তি আসছে একদিন জোহরের সময় সম্ভবত। তো ওই ব্যক্তি আইসা আমাকে বলতেছে
যে হুজুর আপনার আপনার নাম্বার সংগ্রহ করছি, আমি সেই লালুয়া থেকে আসছি। তা আমি ভাবলাম কোনো গুরুত্বপূর্ণ কিছু হয়তো হইতে পারে। তো সেই ব্যক্তি বলতেছে যে আমার আর আমার স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আরো যত তালাক দেওয়া যায় 1, 200, 500, 1000 তালাক দিয়ে দিছি একসাথে। আমার স্ত্রীও বাসা থেকে চলে গেছে। এখন আমার কি করণীয়? তো তালাকের মাসআলা লিখিত ছাড়া দেওয়া নিষেধ। আমি এবার সেইটা তার সামনে বসে যে ঘটনা কিভাবে হয়েছে সেইটা আপনি বর্ণনা দেন। তো তার ঘটনা এমন যে তালাক 3 তালাক হয়ে গেছে, এটা আর সুযোগ নাই। হিলা করা ছাড়া যদি আনতে চায়, হিলা করা ছাড়া এই স্ত্রী সে আর ব্যবহার করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। তো আমি যখন তাকে এটা বললাম, সে বলতেছে হুজুর আমি আরো কয়েকজনের কাছে গেছিলাম, সবাই এক কথাই বলছে, কিন্তু এক হুজুর বলছিল কেমনে যেন হাদিসে আছে 3 তালাক দিল 1 তালাক হয়, তাইলে হের কাছে যাই। তার মানে এই ব্যক্তি আমার কাছে মাসআলার সঠিক সমাধান নিতে আসে নাই, তার মন মতো হইলে সে মানবে, মন মতো না হইলে সে মানবে না। এইটার নাম ইসলাম না, এইটার নাম শরিয়াত না। আমার উপর এখন শরিয়াতের কি বিধি বিধান, সেটা যা হোক, আমার কষ্ট হোক অথবা আমার জন্য সহজ হোক, সেইটা মানার নাম শরিয়াত। এইটা না যে আমার কাছে সহজ মনে হয়েছে আমি মানলাম, আর নাহলে আমি আরেক হুজুরের কাছে গিয়া একটু মুসাফা করে একটু ঘুরায় নিতে পারলে সেইটা মানলাম। এইটার নাম ইসলাম না। এজন্য আমরা চেষ্টা করব শরিয়তকে শরিয়তের জায়গায় রেখে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিকাফ রমজানের শেষ দশক, সেটা 29 রোজা হলে 9 দিন হতে পারে, 30 রোজা হলে 10 দিন হতে পারে। শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। ভালো করে বুঝবেন বিষয়টা, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এক এলাকায় যদি এক ব্যক্তি ইতিকাফ করে, তাহলে সবার মাথা থেকে ইতিকাফ না করার গুনাহ আল্লাহ তাআলা উঠায় নেবেন, অর্থাৎ কারো আর গুনাহ হবে না। আর যদি এক মহল্লায় এক ব্যক্তিও ইতিকাফ করলো না, তাহলে ওই মহল্লায় যত মানুষ আছে সবাই গুনাহগার হবে। তাহলে ইতিকাফ অবশ্যই করা লাগবে। একজন করুক, একাধিক জনে করুক, অবশ্যই ইতিকাফ করা লাগবে। অনেকে চিন্তা করে যে এত মানুষের মাথা থেকে গুনার বোঝা নামায় দিব, আমি একা থাকবো মসজিদে, দুনিয়ার কোনো কাজ করতে পারবো না, ব্যবসা বাণিজ্য, কামাই বাণিজ্য, আয় রোজগার, এই 10 দিন আমি কিছুই করতে পারবো না। যারা গাড়ি চালায় তারা হিসেব করতেছে এই 10 দিন তো আমি গাড়িও চালাইতে পারবো না। তাইলে অন্য মানুষের মাথা থেকে গুনার বোঝা নামাবো আমি একা, তাইলে আমার লাভ কি? মানুষ কিন্তু লাভ ছাড়া কিছুই করতে চায় না, চায়? লাভ ছাড়া কিছুই করতে চায় না। মানুষ বাহিরে যায়, যারা বাহিরে যায় আমরা মনে করি তারা মনে হয় আসলে খুব সুখে আছে, জামা এরকম টোক্কা দিয়ে ইন করে চলে মনে হয়। অনেক এমন মানুষের সাথে কথা হয় যে হুজুর 8 ঘন্টা ডিউটির কথা বলে নিয়ে আসছে 18 ঘন্টা ডিউটি করি। আমরা একসাথে পড়ালেখা করছি, কুমিল্লা বাড়ি, সেরকম দালালের মাধ্যমে বাহিরে গেছে, বলছে মুয়াজ্জিন অথবা মসজিদ জাতীয় কথা বলে তাকে নিছে, নেওয়ার পরে তাকে আবার আরেকজনের হাতে বিক্রি করে দিছে। তার ডিউটি এরকম 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করায়, বলে তাও কেমনে ডিউটি? ওদিকে নাকি এরকম রুম সহ ফ্রিজ হয়ে যায়। আমাদের দেশে আছে কিনা আমি জানি না। তো সেখানে এরকম ফ্রিজের মধ্যে বৈশা এই মুরগি জাতীয় এই জাতীয় এগুলো প্যাকেট করতে হবে, বলে যে এরকম সহ্য করতে পারে না অত ঠান্ডা, অনেক সময় নাক থেকে ডাইরেক্ট রক্ত বের হয়ে যায়, কিন্তু তারপরও কিছু করার নাই, বাধ্য তাকে করতেই হবে। তো আমরা মনে করি বাহিরে যারা থাকে তারা মনে হয় আমাদের থেকে অনেক সুখে থাকে, আসলে না। যে যার স্থান থেকে মনে করে আমি মনে হয় অভাবে আছি, হিসাব মিলাইলে দেখবেন সবাই মোটামুটি কম বেশি সুখ দুঃখ মিলায় মানুষ, কখনো সুখ কখনো দুঃখ। আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে জীবন চালাইতেছেন। সবসময় সুখ সবসময় দুঃখ এমন কোন মানুষেরই থাকে না, সবসময় বিপদ কোন মানুষেরই থাকে না।
দেখবেন যার টাকা পয়সা বেশি, দূর থেকে মনে হয় যে সে মনে হয় ভালো আছে, দেখবেন তার ওরকম হাজারটা সমস্যা সে বলতে পারবে। আপনি যদি জিজ্ঞাসা করেন সেও বলতে পারবে। এজন্য যেটা বলতেছিলাম, এই যে 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা মানুষ ডিউটি করে, এই যে আমাদের পায়রা বন্দর পোর্টের কাজ, এখানেও অনেক কাজ হয়, এখানে মনে হয় 8 ঘন্টা ডিউটি শিডিউল আছে। আমাদের এলাকার মানুষই অনেক সময় 16 ঘন্টাও ডিউটি করে, ডাবল বেতন পাবে। এই জন্য কষ্ট হয়ে যায়, তাদের চেহারার দিকে তাকানো যায় না, কিন্তু তারপর তারা কেন ডিউটি করে? বলে মাস শেষে একটা অ্যামাউন্ট পাবে, ওইটার দিকে তাকাইয়া সারা মাস তারা কষ্ট করে। তাইলে আমরা যে ইতিকাফ করব, এই ইতিকাফের কিছু লাভ যদি আমাদের সামনে না থাকে, তাহলে আমাদেরও মনে চাইবে না। স্বাভাবিক, কি বলেন? আমাদেরও মনে চাইবে না। বলে ইতিকাফেরও লাভ আছে। কি লাভ? হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, মান ইউতাকাফা আশরা ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায় দেয়, যেই ব্যক্তি, কোন ব্যক্তির কথা বলছে? যেই ব্যক্তি। আর যেই ব্যক্তি সে কি বৃদ্ধ নাকি যুবক? বাংলা ভাষায় যেই ব্যক্তি কার ব্যাপারে ব্যবহার হয়? আমভাবে যদি বলা হয় যেই ব্যক্তি, সে কে? বৃদ্ধ বা যুবক, যে কোনো ব্যক্তি। ধনীও বলে নাই, গরিবও বলে নাই, শিক্ষিত অশিক্ষিত, কালো ফর্সা, মধ্যম বয়স্ক, বৃদ্ধ বয়স্ক, দাড়ি পাকা, যুবক বলে কারো কথা বলে নাই। প্রত্যেকের জন্যই এই নেকির দরজা খোলা। যেই ব্যক্তি রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিতেছেন, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে তার জন্য 2টা হজ এবং 2টা উমরার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষই এমন আছে যে জিন্দেগিতে আমার যে অর্থ সম্পদের অবস্থা, চোখে দেখে মনে হয় না যে আমি 2বার হজ আর 2বার উমরা করে হায়াতের জিন্দেগিতে যেতে পারবো। অনেকেই এমন আছে, কি বলেন? তাইলে আমি যদি আমার আমলনামায় মৃত্যুর পরে 2টা হজ 2টা উমরার নেকি চাই, যুবক হোক, বৃদ্ধ হোক, মধ্যম বয়স্ক হোক, দাড়ি পাকা হোক, যেই হোক না কেন, তার আমলনামায় যদি 2টা হজ 2টা উমরার সওয়াব যোগ করতে চায়, তাহলে সে যেন রমজানের শেষ দশকে ইতিকাফ করে। সুবহানাল্লাহ। আমাদের এই দরকার আছে না এই সওয়াব? তাইলে আল্লাহ তাআলা কি আমাদেরকে ঠগাইতেছেন, নৈরাশ করতেছেন? বলে না। শেষ দশকে ইতিকাফের বড় ফজিলত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। শুধু এটাই নয়, আরো অনেক ফজিলত আছে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যে যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে ঈমানের সাথে, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং নেকির আশায়, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তাআলা বলতেছেন তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যে কয়জন উপস্থিত আছি, আমাদের গুনাহ নাই এমন একজনও হাত জাগাইতে পারবেন যে আমার কোনো গুনাহ নাই? পারবেন? কেউ পারবো না। তো যেহেতু প্রত্যেকেরই গুনাহ আছে, রমজানের শেষ দশকে আমাদেরকে এই একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, শেষ দশকে আমরা ইতিকাফ করব, আল্লাহ তাআলা আমার আপনার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বলে আরো গুরুত্ব দিয়ে বলছেন, ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক আমল আছে যে কখনো করতেন কখনো ছাড়তেন। অনেক আমল আছে না এমন? কিন্তু মদিনায় যাওয়ার পরে বলে রমজানের শেষ দশকের ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই। সুবহানাল্লাহ। তাইলে ইতিকাফের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। তারপরে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যে রমজান মাসে
শেষ দশকের মধ্যে এমন একটা রাত্র আছে যে রাত্রটা সবে কদর, সবে কদর, ভাগ্য রজনী যেটাকে বলা হয়, যেই রাত্রে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। তো রমজানের শেষ দশকে যদি কেউ ইতিকাফ করে তাহলে এই সবে কদরও সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের সামনে যখন পূর্ববর্তী উম্মতদের কথা আলোচনা হইল, যে পূর্ববর্তী উম্মত 600 বছর, 1000 বছর, 2000 বছর এরকম তারা লাগাতার আল্লাহ তাআলার ইবাদত করছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হতাশাভাবে তারা হতাশাগ্রস্ত হয়ে প্রশ্ন করলেন যে আমরা তো এত বছর হায়াত পাবো না, তাহলে আমরা কি এত নেকি অর্জন করতে পারবো না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন যে আল্লাহ তাআলা তার হাবিব এবং তার উম্মতকে বলে এক্সট্রা একটা সুযোগ দিয়েছেন, বলে অন্যান্য নবীর উম্মতেরা দীর্ঘ বছর বসে ইবাদত করে যে নেকি পাইতো, এই উম্মত অল্প সময় ইবাদত করেই তার থেকেও বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ। এইভাবেই আমাদেরকে সবে কদর দিয়েছেন। সবে কদরের ব্যাপারে বলা হয়েছে যে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদর, সবে কদর এমন একটা রাত্র যেটা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। একটা রাত্র 1000 মাসের থেকে উত্তম। আর 1000 মাসে 83 বছর 4 মাসের মতো হয়, আরো বেশি আল্লাহ তাআলা চাইলে দিতে পারে। এই একটা রাত্র যদি এই আখেরি নবীর উম্মত ইবাদত করে, বলে 83 বছর 4 মাস ইবাদত করার থেকেও বেশি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইতিকাফ যদি কেউ ইতিকাফে বসে, বলে এই 83 বছর 4 মাস এইটা সে পাবেই পাবে 100%। কারণ শেষ দশকের বিজোড় রাত্রগুলাতেই সন্ধান করতে বলছে, শুধু 27 তারিখ না, বেশি সম্ভাব্য 27 তারিখ, কিন্তু প্রত্যেকটা বিজোড় রাত্রই হতে পারে শেষ দশকে। কিন্তু যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, তার জন্য এই সবে কদর পাওয়াটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আরো চমৎকার হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে একদিন, কয়দিন? একদিন ইতিকাফ করে, বলে আল্লাহ তাআলা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে বলে 3 খন্দক দূরত্ব বানায় দিবেন। সুবহানাল্লাহ। 3 খন্দক দূরে থাকবে জাহান্নাম তার থেকে। এজন্য ইতিকাফ করার জন্য আমরা নিয়াত করি, যার সুযোগ আছে, সামর্থ্য আছে, ইতিকাফ করার জন্য কি করি? নিয়াত করি। যাদের নেকি লাগবে, সময় সুযোগ আছে, তারাই ইনশাআল্লাহ ইতিকাফ করতে পারবো, আল্লাহ যদি কবুল করে। না করলে পারবো না। গত বছরও তো আলহামদুলিল্লাহ আমাদের 3 জন মনে হয় ইতিকাফে ছিল।